চড়ুই, মন খারাপ করিস না। আমরা তো জানি তুই তো ছোট মেয়ে, তোর তো কোনো দোষ নেই। দেখ, সবসময় কেউ যদি তোর কানের কাছে এইসব কথা বলে তোর তো একসময় মন নড়ে যেতে বাধ্য। তুই যদি ভালো হতে চাস, আমরা তোর পাশে আছি। আমরা বাড়ি শুদ্ধ সবাই তোর পাশে আছি। তুই যে এই বাড়ির মেয়ে, আমরা সেটা কখনো বলি না। তুই আমার মেজদার মেয়ে চড়ুই। ছোট থেকে কত ভালোবেসে বড় করেছি তোকে, কত আদর দিয়েছি। এনে মেজদা আমার উপর কম রাগ করতো? বলতো আমি নাকি সবসময় তোকে প্রশ্রয় দিচ্ছি। হ্যাঁ, মাঝখানে এটা ঠিক যে তোর কিছু কাজকর্মের জন্য তোর সঙ্গে আমাদের একটু দূরত্ব হয়েছিল, একটু অসন্তুষ্ট ছিলাম আমরা। কিন্তু আজ যখন তুই আবার ভালো হতে চাইছিস, হ্যাঁ, তুই সে প্রমাণ দিয়েছিস যে তুই ভালো হতে, সত্যি ভালো হতে চাস। আমি তোকে বলছি চড়ি, আমরা সবাই তোর সঙ্গে আছি, বাড়ি শুদ্ধ সবাই তোর পাশে আছি আমরা। আর মিনির বিয়ের পর তো তোর বিয়ের দেখাশোনা হবে, তাই না? আমরা কত ধুমধাম করে তোর বিয়ে দেব চড়ুই, দেখিস। দেখ, এত বড় নির্বোধ তোকে সান্ত্বনা দিচ্ছে তোকে কিভাবে। দেখ না মা, দেখ, তোমার কাছ থেকে তুমি সেই সান্ত্বনাটুকু কোনোদিন পাইনি। মেজে বৌদি, কৃতজ্ঞ বেঈমান মেয়ে একটা। দেখ চড়ুই, এ বাড়িতে সবাই তোর জন্য আছে। আমরা কিন্তু সবাই তো শুভাকাঙ্ক্ষী, এটা জানিস। আমরা তো তোর ভালো চাই। তুই ভালো থাকলে আমরাও ভালো থাকবো। তুই যা যা করেছিস সেটা তো আমরা জানি। তুই ভালো ছিলিস না, তাই তুই এগুলো করেছিস। শোন চড়ুই, তোকে একটা কথা বলি, সবচেয়ে আগে নিজেকে ভালো থাকতে হবে। এমন এমন কাজ করবি না যাতে নিজে ভালো থাকতে পারিস না। এমন কাজ করবি যেন নিজে ভালো থাকতে পারিস। তুই এমন এমন কাজ করেছিস, তোর বাবা তাতে কত আঘাত পেয়েছিল তুই জানিস। জানো মা, ছেলে মেয়ে যদি মনের মতো না হয় না, খুব কষ্ট হয়। হ্যাঁ, তোমাকে আর কি বলবো বলো, তুমি তো সবই জানো। দেখো, তখন কি মনে হয় জানো তো, তখন সমাজে মুখ দেখাতে পারি না, মনে হয় আত্মহত্যা করে ফেলি, নিজেকে শেষ করে ফেলি। হ্যাঁ রে মা, হ্যাঁ, মনের অবস্থা তখন তাই হয়। কিন্তু তুই যখন সামনে এসে বললি যে আমি ভালো হতে চাই, তখন আমার মান অভিমান সব কিরম জলের মতো ধুয়ে মুছে সাফ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ রে মা, আমার খুব আনন্দ হয়েছিল, দেখ, আমি বাবা হয়তো সে ভুলটা করতে পারি না যেটা তুই একটা বাচ্চা মেয়ে হয়ে করতে পারিস। তাই তুই যখন বললি যে আমি ভালো হয়ে গেছি বাবা, আমাদের তো সবার উচিত, বলো না, সবার তো উচিত ওকে একটা সুযোগ দেওয়া। বাবা হিসেবে তোকে আমি নিশ্চয়ই একটা সুযোগ দেবো। ভালো হয়ে যাবো, ভালো হয়ে যা। লালনের বাবা, তুমি বুঝতে পারছো তো? শুধু লালনের গার্জেন না, তোমারও গার্জেন এসেছে। আমি যা বলবো সেই মতো চলতে হবে, বুঝতে পেরেছো? এই যে তুমি কথায় কথায় মাকে অর্ডার করো, একটু চা দাও, চা খাবো, বারবার এত চা খাওয়া চলবে না। বেশি চা খেলে শরীর খারাপ করে। তাই তোমার জন্য বরাদ্দ এবার থেকে 2 কাপ চা, বুঝেছো? আমার জন্য বরাদ্দ 2 কাপ চা? তুমি কে হে? কোত্থেকে এসেছিস? তোমার সব কথাবার্তা বলছো? এটা আমার বাড়ি, আমি যা বলবো সেটাই। হে বাবা, জানেই না এ বাড়ি তো তুমি আমায় লিজে দিয়ে দিয়েছো। লিজ দিয়েছি মানে? বুঝতে পারছো না কেন? লিজ দিয়েছো মানে আবার কি? বাড়িটা এখন পুঞ্জরির বাড়ি। হ্যাঁ,
কি এটা তো আমারই বাড়ি গো, আমি যা বলবো সেটাই করতে হবে, বুঝতে পেরেছো? আর তুমি তো এদিক ওদিক না তাকিয়ে একটু কাজের কাজটা করো না গো। এই পুজোতে কি কি লাগে সেই সব জোগাড় যন্ত্র করো, কি কি লাগবে সেই সব লিস্টই করো, কারণ পুজোটা কিন্তু তোমাকেই করতে হচ্ছে। না, আমি পুজো করব না, মরে গেলেও আমি পুজো করব না, আমি পুজো এই উৎসবের মধ্যে নেই। এসব কথা বলতে নেই ঠাকুর মশাই, রথ হলো বড় পুণ্যের দিন, বড় পুণ্যের উৎসব, এই উৎসবে না বলতে আছে নাকি? এই শোনো, এইসব পুণ্য তোমরা আমাকে শেখাতে এসো না, বুঝলে? আমাকে শেখাতে এসো না। আমি পুজোর মধ্যে উৎসবের মধ্যে যাব না, আমার ছেলেকেও আমি যেতে দেবো না। হ্যাঁ, তুমি একটা কাজ করো, ছেলেকে কোলে তোলো, কোলে তুলে ঘুরে বেড়াও, আমরা যাই, ঠিক আছে? আচ্ছা বাবা, তোমার ছেলেই তোমার সব হলো, আমাদের যদি কোনো বিপদ হয় তাতে তোমার কিছু যায় আসে না তো? তুই বুঝতে পারছিস না কেন? ওই নয়নের দল একবার লালনকে দলে টানবার চেষ্টা করেছিল, লালন তো রাজি হয়নি, তার জন্য লালনের উপর ওদের খুব রাগ। কেউ রেগে নেই বাবা, সেই কবেকার কথা কেউ মনে রেখেছে নাকি? হ্যাঁ, কেউ রেগে নেই। দেখবে এইসব কিছুই হবে না, নয়ন হয়তো আমাদের কিছুই বলবে না। আমরা শুধু শুধু এগুলো ভেবে বসে আছি যে ওই পথ দিয়ে গেলে নয়ন আমাদের আটকে দেবে, তাই তো? কিচ্ছু হবে না, নয়নের ছেলেরা যা বলার বলে। নয়ন নিজে এসে কোনোদিন আমাদের কিচ্ছু বলতে গেছে? বলেনি তো। কাজেই কালকে আমাদের রথ বেরোবে। তুমি একবার ভেবে দেখো বাবা, এত দিন হয়ে গেছে এই বস্তির গরিব লোকেরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে যে বড় লোকরা রথ টানছে। কি না, নয়নের রথে খালি বড় লোকরাই যোগ দিতে পারে। কালকে বড় লোকদের রথ বেরোবে, এই বস্তি থেকেও রথ বেরোবে। দেখো, এই উৎসবে রথ নিয়ে বেরোনো এটা তো কম কথা নয়, বলো? সবই তোর বউয়ের জন্য রে লালন, বড্ড লক্ষ্মীমন্তর বউদের। লক্ষ্মীমন্ত বউ? লক্ষ্মীমন্ত বউ না ছাই। এই কি বললে? যা বলেছি ঠিক বলেছি। কি ঠিক বলেছো? তুমি মোটেই লক্ষ্মীমন্ত বউ নও, তুমি একটি লক্ষ্মী ছাড়া বউ। একদম মাঝে মাঝে কথা বলবে না। তুমি শ্বশুর মশাই হয়েছে বলে যাচ্ছে তাই বলতে পারো না? তুমি ঝগড়া করছো তাই চুপ করো না। মাথাটা গেছে। আই বুঝলি, শোন না, আমি গেলাম মুড়ি চানাচুর আনতে। এই দিদি, দাঁড়া, আমি যাচ্ছি। কি তুই দোকানে? তুই বুঝতে পারছিস না, আমি যদি এখন না যাই, কথা শুনতে 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 আমার জীবনটা বেরিয়ে যাবে। টাকা দে। একটু মুড়ি চানাচুর কেনার টাকা আমার কাছে আছে রে, থাক। যাই বাবা, এবার আমরাও যাই, আমাদের তো রান্না বান্না আছে নাকি? আরে হ্যাঁ, আমাদের তো সবারই তাড়া আছে গো, রান্না বান্না করে খেয়ে তো বেরোতে হবে। কিন্তু দাঁড়াও, তার আগে একটু মুড়ি চানাচুর খেয়ে যাও, তার সাথে তোমাদের সবাইকে আমি চা খাবো। হ্যাঁ মা, তুমি তো চা খাবে বলেছো, সবাই চা পাবে, শুধু একজন চা পাবে না। কে? তুমি চা দেবে না? না গো, দেবো না। চা দেবে কে? এই তুমি বলবা কে চা দেবে না, বলবা কে? আমি তোমার বৌমা, আমি তোমাকে বলছি আমি তোমাকে চা দেব না। যতক্ষণ না আমাকে বলবে যে আমি লক্ষ্মীমন্ত, ততক্ষণ তুমি চা পাবে না। মা, আমি তোমাকে বলে দিলাম, যতক্ষণ না আমাকে লক্ষ্মীমন্ত বলছে আমি কিন্তু চা দেব না তোমার বরকে। হ্যাঁ, ঠিক হয়েছে, হয়েছে তো? হ্যাঁ, সারা জীবন তো পার পেয়ে গেছো, এবার আর পার পেতে হবে না। খুব ভালো হয়েছে, খুব খুশি হয়েছি আমি। আগে ওরা শিয়ানে করে রাখলাম, হ্যাঁ বোঝো এবার? কিন্তু আমি জানি, আমি খুব ভালো করে জানি যে আমার ছেলের বউ সেই এই যুদ্ধে জিতবে, আর তুমি হেরো হবে, হেরে ভূত হবে। রোদ উঠেছে। হ্যাঁ, দেখো ওই দেখো, দেখেছো? হ্যাঁ, আমার শ্বশুর মশাই ঠোঁটের কোণে হাসি দেখা গেছে গো, তাই বলছি মেঘের কোলে রোদ উঠেছে। হ্যাঁ করে কোথায় যাচ্ছ? একটু হাসো না গো, একটু হাসো, একটু ভালো করে হাসো। এই বলো আমি লক্ষ্মীমন্ত, বলো আমি লক্ষ্মীমন্ত, বলো। আরে বলো না। আচ্ছা, ঠিক আছে, তুমি লক্ষ্মীমন্ত। প্রতিদিন কিছু ধুলো কোনা